দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ, হোটেলের ফুটেজটা আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, আপনি ফুটেজটা দেখে নেবেন। তো গাইস আমি কথা বলার আগে রিয়ামণি তারপর তার যেটা এক্স ম্যাক্সের সাথে কি একটা কুকর্ম ভাইরাল হয়েছে। তো গাইস আপনারা দেখেন, তারপরে এই ভণ্ড হিরো আলম, ভণ্ড রিয়ামণি এবং রিয়ামণির যেটা আবার এক্স বয়ফ্রেন্ড ম্যাক্স, তাদের এ টু জেড আমি গোপন কথা ফাঁস করতেছি। তো গাইস মানে এই ভণ্ডামি আমাদের আর দেখা যাবে না। তো গাইস আপনারা ফাঁস অল্প দেখে নেন। তো গাইস আপনারা হয়তো দেখলেন ভিডিও ক্লিপের মধ্যে আমি আর কি পোস্ট করছি যে রিয়ামণি আর তার যেটা এক্স বয়ফ্রেন্ড মানে মাঝে মাঝে তার সাথে পরক্রিয়া করে, কিন্তু এবার আবারও কি হয়েছে, পরক্রিয়া করছে। মানে অবি ম্যাক্স নামের একটা ছেলে সে, তো সেখানে আর কি ভিডিও ক্লিপের মধ্যে ভাইরাল হয়েছে, আপনারা পুরোপুরি আর কি দেখতে পাচ্ছেন। তো গাইস মানে এবার এই মূল কথার মধ্যে যে তাদের থেকে আমরা বেশি ভণ্ড, মানে কথাটা কিন্তু গাইস রং হলেও অ্যাকচুয়ালি রাইট। কারণ আছে, কারণ তাদের যেটা আপনার পার্সোনালিটি, তাদের যেটা লাইভ, মানে কিভাবে তারা ভাইরাল হয় এ টু জেড, মানে কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করতেছি। কারণ একবার না, দুইবার না, 3-4বার হিরো আলম, রিয়ামণি, তারপরে আপনার অবি ম্যাক্স নামের একটা ছেলে, এরা হলো একটা ভণ্ড। মানে কয়দিন পর পর একটা কি করে, মানে ট্রেন্ডিংয়ে থাকে, মানে তারা ট্রেন্ডিংয়ে থাকার জন্য পরক্রিয়া করে, কুকর্ম করে, খারাপ কাম করে। তারপরে কি হয়, নিউজ, বাবারে নিউজ, বাংলাদেশে যে নিউজ আছে, খালি বাংলাদেশের নিউজ না, আমাদের ইন্ডিয়ারও নিউজ এই সেমি। তো গাইস মানে তারা ট্রেন্ডিংয়ে থাকার জন্য এগুলা কাম করে। হিরো আলমের সাথে কতদিন আগে আপনারা সবাই দেখছেন যে হিরো আলম কি গেছে, নাটক করলো একটা, মানে রিয়ামণিকে ছাড়া বাঁচে না। তো মানে হিরো আলম আবারও এই খারাপ কাম করা একটা মেয়ে, মানে ডিভোর্স হয়ে গেছিলো, মানে দুজন পরে সারাসারি হয়ে গেছিলো, সেই মেয়ে কি করছে অবির সাথে, মানে একসাথে বহুত দিন থাকলো, বহুত কিবা কিবি হোটেলে বহুত কিবা কি কুকাম করলো আর কি। করার পরে হিরো আলম অজ্ঞান হয়ে যায়, তারকে ছাড়া থাকে না, বহুত নাটক করে, তো তারা অ্যাড হয়ে গেল। তো সবাই ভালো ভালো যে ভুল মানে মানুষ করতেই পারে, তো একবার ভুল হয়েছে, তো হিরো আলম তাকে মাফ করে দিল। তো গাইস ঠিকই ছিল, মাফ করে দিছে, সবাই আমরা মানলাম। কিন্তু রিসেন্টলি আবারও কি হয়েছে, হিরো আলমকে বাড়িতে রেখে রিয়ামণি আবার গেছে কট খাইতে রিয়াসের সাথে। তো আপনারা হয়তো ইয়ের মধ্যে দেখলেন, ভিডিও ক্লিপের মধ্যে দেখলেন, এটা কিন্তু ফেক কথা না গাইছে, একবার রিয়েল কথা। তো গাইস মানে আপনারা দেখলেন। তো এবার ভণ্ড হিরো আলম এই রিয়ামণিকে নিয়ে কি বলে, তো গাইস আপনারা শুনেন, তারপরে হিরো আলমকে আমি আবার বাজ দিতেছি। দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ, হোটেলের ফুটেজটা আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, আপনি ফুটেজটা দেখে নেবেন। ঠিক আছে, হোটেলের ফুটেজ। দেশ বেশি কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আমি একটা ভুল করছি যে রিয়ামণির জন্য আমি কয় জায়গায় আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম, এবং মনে করেন তাকে আবার ফিরে আনে, ভুল আপনি তাকে একবার ক্ষমা করে। তো গাইস ভণ্ড হিরো আলমের মুখে আপনারা কিছু কথা শুনলেন। তো গাইস মানে যদি আমরা বলি হিরো আলম ভাই, তোমাকে মানে এখন গালি দিতেও মানে খারাপ লাগে, ভালো করে কইতেও খারাপ লাগে, কি বলবো। কারণ তুমি একবার না, 2-3বার না, বহুত কিবা কিবি করলাও। একদিন রিয়ামণির সাথে যাও, মিল দাও, আবার নিয়ে হও, আবার সে পরক্রিয়া করে, আবার তার নামে বদনাম করো, সে পরক্রিয়া করতেছে, আমার ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দিন, তার সাথে আমি কথা বলবো না, তাকে আর রাখবো না। কিন্তু তোমাকে আমরা কিভাবে বিশ্বাস করবো? 2 দিন পরে আবার এই রিয়ামণির কাছে যাবা, পায়ে ধরবা যে বাড়িতে ফিরায়, তোকে আমি অবাই রাখবো। তো মানে এগুলা মানে এখন আমরা বুঝতেছি, কিন্তু তোমরা ভিউ কামানোর জন্য এগুলা কাজ করতেছো আর আমাদেরকে বোকা বানাইতেছো। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তোমাদেরকে নিয়ে মানে ভিডিও টিডিও বানাই, দর্শকরাও সাপোর্ট করতেছে, মানে দেখে এগুলা তার জন্য। তো গাইস এবার আসি মূল কথা নিয়ে। তো আপনারা যত পারেন এদেরকে বয়কট করেন, মানে ভালো কিছু হলে আপনারা শেয়ার করবেন, দেখবেন, পাশে রাখবেন। আমার এই ভিডিওটা বানানোর কারণ হলো যাতে আপনারা তাদেরকে বয়কট করেন, মানে তাদের এই ভণ্ডামি নোংরামি আর আমরা দেখতে চাই না। তাদের চ্যানেলকে মানে চ্যানেল না, মানে তারা যদি ভালো কিছু করে তো সাপোর্ট করে, আর যদি এইগুলো খালি নোংরামি করে তো তাদেরকে মানে এমনভাবে বয়কট করে তারা জানি মানে মুখ দেখাতে পারে না। ভণ্ড একটা, হিরো আলম এক ভণ্ড, রিয়ামণি এক ভণ্ড, অবি ম্যাক্স এটাও এক ভণ্ড মধ্যে আর কি পরিণত হয়েছে।